আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। অর্থ হলো, আল্লাহর পয়গম্বর বলেন, হে আমার উম্মতরা শোনো, যদিও তোমাদের হায়াত কম থাকবে, আল্লাহ রব্বুল আলামিন এই দুআর বদৌলতে তোমার হায়াতকে বৃদ্ধি করে রমজান পর্যন্ত আল্লাহ তাআলা পৌঁছে দিবে। অর্থ হলো, আল্লাহুম্মা, হে আল্লাহ, বারিক লানা, আমাদেরকে পরিপূর্ণ বরকত দান করুন, ফি রজব ওয়া শাবান, রজব এবং শাবানের পরিপূর্ণ বরকত আমাদেরকে দান করো, ওয়া বাল্লিগনা রমাদান, এবং আমাদের হায়াতটা রমজান পর্যন্ত বৃদ্ধি করে দাও। আল্লাহর পয়গম্বর বলেন, হে উম্মতেরা শোনো, যদিও তোমার হায়াত কম থাকবে, কিন্তু আল্লাহ জাল্লা শানুহু এই দুআর বদৌলতে আমার উম্মতের হায়াতকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেয়। এই জন্য এই দোয়াটা আল্লাহ রাসূল এই রজব এবং শাবানে সবচেয়ে বেশি মুনাজাত করলেই এই দোয়াটা আল্লাহ রাসূল পড়তেন এবং উম্মতদেরকে শিক্ষা দিয়েছেন। তো আমরা দোয়া পড়ব কোথায় থেকে জানি না, কোন মাসে কোন আমল জানি না। এই মাসেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি হারে রোজা রাখতেন, কারণ রোজা সামনে আসার এই যে দুইটা স্বাগত মাস, এই দুইটা মাসে রোজা রেখে আল্লাহ রাসূল অভ্যস্ত হতেন। কারণ হঠাৎ করে রোজা রাখলে শরীর ঠিকমতো নিতে পারে না, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ রাসূল এই রজব এবং শাবানে তিনি রোজা রাখতেন। আর বিশেষ করে আল্লাহ রাসূল প্রত্যেক বৃহস্পতিবার এবং সোমবারে রোজা রাখতেন, এবং প্রত্যেক মাসে আইয়ামে উইজ একটা, প্রত্যেক আরবি মাসের 3, 4, 13, 14, 15 আল্লাহ রাসূল এই প্রতি মাসে 13, 14, 15 তারিখ কি রাখতেন? রোজা রাখতেন, ঠিক কিনা বলেন? এজন্য এই রোজাগুলো আমাদের রাখা হলো আমাদের ঈমান, ঠিক কিনা বলেন? এজন্য এই মাসটা ইবাদতের মাস। এই মাসে বেশি বেশি নফল ইবাদত করা, কারণ এই নফল ইবাদতের কারণে আল্লাহ তাআলা আমার প্রতি সন্তুষ্ট হবেন এবং আমার হায়াতটা রমজান পর্যন্ত বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। আর এই মাসেই একটা রাত্রি আছে, 27 তারিখ দিবাগত রাত্রি, যে রাত্রিতে আল্লাহ জাল্লা শানুহু তার হাবিবকে তার বাড়িতে দাওয়াত করে নিয়েছিলেন শুধু নবীর মনটা একটু ভালো করার জন্য। সুবহানাল্লাহ। আমি শবে মেরাজের আলোচনা করতে গিয়ে যে জায়গায় আমি আলোচনাটা সংক্ষেপ করেছিলাম, দেখেন এই পৃথিবী, আসমান, জমিন, চন্দ্র, সূর্য সবকিছু আল্লাহ তাআলা বানিয়েছেন কার জন্য? তার হাবিবের জন্য, ঠিক কিনা বলেন? যেদিন মেরাজে আল্লাহ রাসূল যাবেন, মেরাজের পূর্বে জিবরাইল আলাইহিস সালামকে দায়িত্ব দেওয়া হলো, জিবরাইল, আমার হাবিব সাধারণ কোনো মেহমান না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, জিবরাইল, আমার হাবিব কিন্তু যেনতেন মেহমান না, আমার হাবিব কিন্তু একটা শ্রেষ্ঠ মেহমান, যে মেহমান পৃথিবীতে আজও পর্যন্ত হয় নাই। ওই হাবিব আমার বাড়িতে আসবে। ও জিবরাইল, আমার আসমান জমিন এত সুন্দর করে সাজাইবা যত সুন্দর করে আমি জান্নাত সাজাই নাই। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ওগো আল্লাহ, যেহেতু আমাকে দায়িত্ব দিয়েছেন, আমি এত সুন্দর করে আসমান বা সাজাবো, আসমান, জমিন, চন্দ্র, সূর্য এত সুন্দর করে সাজাবো। সাজানো কমপ্লিট হয়ে যাওয়ার পরে এবার আল্লাহ রাব্বুল আলামিন বলে, জিবরাইল, আমার হাবিবকে নিয়ে আসো। জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম দুইজনে এসে আল্লাহর হাবিবকে যখন উপরে নিয়ে যায়, প্রথম আসমানে, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান ভেদ করে, চতুর্থ, পঞ্চম, সপ্তম আকাশ ভেদ করে সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা হলো একটা স্টেশন, প্রত্যেক জায়গায় একটা স্টেশন থাকে, ঠিক কিনা বলেন? যেমন
মমিন শেখি থেকে আসার পথে আপনাদের বাজার হলো একটা স্টেশন, ঠিক না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম সিদরাতুল মুনতাহা নিয়ে দাঁড়িয়ে গেলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, দাঁড়াইলে কেন? বলে, দাঁড়িয়েছি যে আমি জিবরাইলের এক চুল পরিমাণ সামনে আগানোর অনুমতি নাই। যদি এক চুল পরিমাণ সামনে আমি এগিয়ে যাই, আল্লাহ রব্বুল আলামিনের নূরের তাজাল্লিতে আমার 600 পাকা পুড়ে বর্ষা হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, জিবরাইল, এতক্ষণ তুমি আমার সাথে ছিলে, ভাই মিকাইল আমার সাথে ছিল, কোনো ভয় ছিল না, হঠাৎ করে আমাকে রেখে কোথায় চলে যাচ্ছ? ইয়া রাসূলুল্লাহ, এখান থেকে আল্লাহর বাড়িতে আপনার একা যেতে হবে। কারণ কি? কারণ আল্লাহর সাথে আল্লাহর বন্ধুর কথা হবে, এই কথা যেন পৃথিবীর আর কোনো মানুষ জানতে না পারে। আল্লাহর হাবিব বললেন, ঠিক আছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন হাবিবকে তার কাছে নিয়ে গেলেন। আগেই বলেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে তিনার পায়ের মধ্যে জুতা ছিল, ঠিক না বেঠিক? আসমান পবিত্র জায়গা, ঠিক কিনা বলেন? সিদরাতুল মুনতাহা সেটাও হলো পবিত্র জায়গা। তথাপিও আল্লাহ রাসূল জুতা নিয়ে উঠলেন কেন? আল্লাহ রাসূল বারবার জুতা খুলতে চায়। জিবরাইল বলে, খোলা যাবে না, কারণ আদেশ কার? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জুতা খোলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন জুতা খুলতে নিষেধ করেছেন, কিন্তু হাবিব জুতা খুলতে চায়। আসমান পবিত্র জায়গা, জুতা নিয়ে ওঠা যায় না। কিন্তু আল্লাহর পয়গম্বর পবিত্র থাকার কারণে আল্লাহর পয়গম্বরের জুতাগুলো পবিত্র হয়ে গেছে। পবিত্র জিনিসের সাথে যা লেগে যায় সেটাই পবিত্র হয়ে যায়, ঠিক কিনা বলেন? এবার আল্লাহ রাসূল জুতা খুলতে চায়, জুতা খুলতে দেয় না। যখন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিবকে ছেড়ে চলে গেলেন, এবার আল্লাহ রাব্বুল আলামিনের বাড়িতে যাচ্ছেন আল্লাহর হাবিব। বাড়িতে ঢোকার পরেই আল্লাহ রাব্বুল আলামিন হাসাইতে চেয়েছেন। বন্ধুর মন যখন খারাপ থাকে, বন্ধু দেখবেন হাসানোর চেষ্টা করে, ঠিক কিনা? যদিও মাকে ধমক মারে, কিন্তু বন্ধুকে আর ধমক দেয় না, ঠিক না বেঠিক বলে? মাকে ধমক দেওয়া যায়, কিন্তু বন্ধুকে ধমক দেওয়া যায় না। মাকে ধমক দিলে মা আবার সন্তানের কাছে আসে, বন্ধুকে ধমক দিলে বন্ধু বলে, তোর মতো বন্ধু আমার দরকার নাই। কিন্তু মা তো পারে না। মা 10 মাস 10 দিন সন্তানকে গর্ভ ধারণ করেছে। হাজার কষ্ট দিলেও মা সন্তানকে ভোলে না, হাজার দুঃখ দিলেও মা সন্তানকে ভোলে না। কিন্তু বন্ধুকে বন্ধু যখন একটা কটক্ষ করে কথা বলে, বন্ধু বলে, তোর মতো বন্ধু, স্বার্থ বন্ধু আমার দরকার নাই। এবার আল্লাহর হাবিব যখন আল্লাহর সাথে কথা বলবেন, কথা বলার শুরুতে হাবিবকে বললেন, হাবিব আমার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমার বাড়িতে এসেছেন, হাদিয়াটা দিয়ে দেন, আমার হাদিয়া দেন। আল্লাহর বাড়িতে কি হাদিয়া নিয়ে যাবে বলেন? আল্লাহ কি খায়? বলেন, আল্লাহ কি খায়? আল্লাহ কি পানি খায়, ফল খায়? আল্লাহ খায় না। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা রুমাল বের করলেন। রুমাল বের করে বললেন, এই জানেন আপনার হাদিয়া, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ, এই যে আপনার হাদিয়া। বলে, কি নিয়ে এসেছেন? বলে, আত্তাহিয়াতু লিল্লাহি والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته। বললেন, হাত দ্বারা ইবাদত যত করেছি, কপাল দ্বারা যত সেজদা দিয়েছি, পা দ্বারা যত তাবলীগের কাজ করেছি, সব কিছু লিল্লাহ, আপনার জন্য করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হাবিবের কথা শুই না বলে, হাবিব আপনি এত চালাক হইলেন কেমনে? চালাক তো বানাইছেন আপনি, ঠিক কিনা কন? আমি চালাক কইমু কোত্থেকে? চালাক তো আপনি বানাইছেন আমাকে। এবার
আল্লাহ রাসূলের মনটা একটু হালকা হইতেছেন, যত উপরে ওঠেন মন হালকা হয়। কারণ কারো মন যদি খারাপ থাকে, খারাপ মন থাকা অবস্থায় ভালো কথাও শুনতে মন চায় না। কয় দেখ কথা কইস না রে, মনটা ভালো না। তখন বন্ধু এমন কিছু কথা বলে অল্পক্ষণের মধ্যেই মনটা ভালো হয়ে যায়, ঠিক কিনা বলেন? মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব আপনাকে আমার বাড়িতে নিয়ে এসেছি আপনাকে হাদিয়ার জন্য না। আপনার মনটা খারাপ ছিল কারণ আপনার বিবি ইন্তিকাল করেছেন, আপনার চাচাও ইন্তিকাল করেছেন, আপনার মাতার ছায়া সরে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একা হয়ে গিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একা হয়ে গিয়েছেন, মনটা খারাপ, একটু ভালো করার জন্য আমার কাছে নিয়ে এসেছি। আমি কোনো নবীকে আমার কাছে আনি নাই, সকলে আমার কাছে আসতে চেয়েছে কিন্তু আমি কাউকে আনি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেহেতু আপনি নবী শ্রেষ্ঠ, আপনাকে আমি বন্ধু বানিয়েছি, আপনাকে আমি হাবিব বানিয়েছি। সমস্ত নবী আমার জন্য পাগল ছিল আর আমি আল্লাহ স্বয়ং আপনি নবীর পাগল। আর আপনার মন খারাপ থাকবে, হতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মনটা ফ্রেশ হয়েছে কিনা? আল্লাহর হাবিব বলে, আল্লাহ এখন ভালো লাগতেছে। সুবহানাল্লাহ কইতেন। এখন কি লাগতেছে? ভালো লাগতেছে। তাহলে ভালো লাগতেছে, ভালো কথা বলা যায়, যায় কিনা বলে? এবার কিছু কিছু কিতাবে লিখেছে আল্লাহ রাসূলের কথা 27 বছর কেটে গিয়েছিল। এখন আমাদের সমাজের মধ্যে কিছু ভণ্ডপীর আছে, 27 বছর কাটছিল আল্লাহর কাছে। আল্লাহর হাবিব তো ওখানে চুল কাটে নাই, বাবরি চুল লম্বা হয়েছে, এই জন্য অনেকে লম্বা রাখে, ঠিক কিনা বলেন? লম্বা চুল রাখো কে? আল্লাহ রসুল যে মেরাজে গিয়েছিল 27 বছর কাটছিল, ওখানে কি আল্লাহ রসুল কেঞ্চি নিয়ে গেছিল? আল্লাহ রসুল 27 বছর কাটছে না, আমরাও কাটতাম না। এখন চিন্তা করেন কার সাথে কি আল্লাহ রাসূলের সাথে তাদের তুলনা দিচ্ছেন। আউযুবিল্লাহ বলতেন না? আল্লাহ রাসূলের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন সময়কে স্টপ করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। যার কারণে আল্লাহ রাসূলের কথা হয়েছে, সকালে আয়েশা দেখে আল্লাহ রাসূল ওযু করে যেই পানিতে ওযু করে গেলেন, ওই পানিটা এখনো গড়িয়ে যাচ্ছেন। তাহলে আল্লাহ সময়কে স্টপ করে দিয়েছিলেন। যে আল্লাহ নবীর সম্মানার্থে সময়কে স্টপ করতে পারে, সে আল্লাহ কি নবীর চুলকে স্টপ করতে পারে না? কথা বলেন। নবীর সাথে তারা তুলনা দেয় ভণ্ড পীর যারা আছে। আল্লাহ তাআলা ওদেরকে হেদায়েত দান করুক, বলেন আমিন। এবার অনেক কথা হয়েছে, বন্ধুর সাথে বন্ধুর কথা এটি প্রকাশ করে নাই, কারণ আল্লাহ রাসূলেই ওয়াল্লাহু আ'লাম, এটা কে জানেন? আল্লাহ রাসূলেই জানেন কি কথা হয়েছে। সর্বশেষ যখন রাসূল আসবেন, নবীকে হাদিয়া দিয়ে দিয়েছেন 50 ওয়াক্ত নামাজ। সুবহানাল্লাহ। নবী নামাজ লয়ে আর দেরি করছে না, যদি কমে যায়। বুঝুন না, আমরা রেশম দিতে গেছি, নিতে গেছে, একজনে 2টা রেশম দিলে হ্যাঁ কই সব না, আরেকজন দেখলে আরেকজন দাবি করবো তোর দিক, ঠিক কিনা বলেন? মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 ওয়াক্ত নামাজ পাওয়ার পরে এবার দৌড় দিয়েছেন, যদি নামাজ কমিয়ে যায়। আল্লাহর হাবিব খুশিতে আত্মহারা হয়ে গেছেন। আয়েশা পাইছেন জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে 7ম আকাশে, 6 নম্বর আকাশে একজন নবী ছিল, ওই নবীর নাম হলো মুসা আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম থেকে কোনোভাবে সন্তানের সাথে বাবার আন্ডারস্ট্যান্ডিং তেমন হয় না, লজ্জা পায়, বাবাও লজ্জা পায়, সন্তানও লজ্জা পায়, ঠিক কিনা কন? এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম বেশি কিচ্ছু কয় নাই, কারণ বাবার সাথে সন্তানের এত গভীর আলোচনা ঠিক না, ঠিক কিনা বলে? সেই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম আমার হাবিবকে কিচ্ছু কয় না। খুশি দেখার পরে বলতেছেন, হাবিব এত খুশি কেন, কারণটা কি? বলে খুশি হব না কেন? 50 ওয়াক্ত নামাজ দিছে, আমার উম্মত 50 ওয়াক্ত বার আল্লাহর কুদরতি পায়ে সিজদা করবে, আমার উম্মত 50 বার আল্লাহর কুদরতি পায়ে সিজদা করবে, 50 ওয়াক্ত নামাজ পড়বে, আমার উম্মতের দিন রাতে 50 ওয়াক্ত নামাজের সব আমল নামায় আসবে। আর কিচ্ছু কয় না, বলে মারহাবান, ঠিক আছে।
এবার যখন 6 নম্বর আসমানে আসছে, খুশি দেখার পরে মূসা তো অন্যরকম নবী ছিল। মূসা এত খুশিকে কারণটা কি? দাঁড়ান, ও জাতির পিতা দাঁড়াইতে কয় না, মূসা কেন কয় দাঁড়ান, কথা আছে আপনার সাথে? সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম বলে, হাবিব আপনার সাথে কথা আছে, একটু দাঁড়ান। এত খুশি কারণটা কি? বলে, খুশি থাকবো না কেন? 50 ওয়াক্ত নামাজ পাইছি, আল্লাহর কাছে এত কিছু চাই না, এরপরও আল্লাহ খুশি হয়ে আমার উম্মতকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। মূসা কয়, তাহলে খুশি? বলে, হ্যাঁ খুশি। বলে, খুশি হওয়ার কিচ্ছু না, আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ কোনোদিন পড়তে পারবে না। কই মি আপনি কেমনে জানুন আমার উম্মতের কথা? জানি, আমার উম্মত 2 ওয়াক্ত নামাজ তাদের উপর ফরজ ছিল, তা পড়তো না। আপনার উম্মত আমার উম্মতের চাইতে অনেক দুর্বল, আমার উম্মত ছিল সবল, আমার উম্মতের হায়াত বেশি ছিল, এরপরে পড়ে নাই। আপনার উম্মত দুর্বল, আপনার উম্মত পড়তে পারবে না। এবার আল্লাহর হাবিব কো, মূসা এখন কি করি? আল্লাহর কাছে যাই না। আমার রাসূল একটু সরল প্রকৃতির লোক ছিলেন, মানে একেবারেই সরল মনা মানুষ যাকে বলে। এবার মূসা আলাইহিস সালাম বলে, হাবিব ও নবী মুহাম্মদ, আপনি তো জানেন না আপনার চাইতে অভিজ্ঞতা আমার বেশি, ঠিক কিনা কন? কারণ আমি দুনিয়া থেকে এসেছি, আমি জানি অভিজ্ঞতা কি জিনিস। আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, আপনি আল্লাহর কাছে যান, গিয়ে বলুন যেন নামাজ রক্ত কমায় দেয়। এবার আল্লাহর হাবিব আল্লাহর কাছে যাওয়ার পরে আল্লাহ মুস্কি হাসে বলে, হাবিব আসলেন কে? আমি আসতে চাই না, মূসা পাঠাইছে। মূসা পাঠাইছে? আমি আসতে চাই না। মূসা পাঠাইছে, অসুবিধা নাই, কেন আসছেন বলেন? আপনি তো জানেনই। আমি জানি। এরপরে আপনার মুখ দ্বারা বলেন। বাবা শত জানার পরেও সন্তানের মুখ দ্বারা স্বীকৃতি নেই, ঠিক কিনা কন? আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাবিব আপনি যে উদ্দেশ্য এসেছেন আমি বুঝেছি, নামাজ বেশি হয়ে গেছে। বলে, জি। বলে, কমায় দিলাম 5 ওয়াক্ত। আবার খুশি, আর কমানোর দরকার নাই। আমার উম্মত 45 ওয়াক্ত নামাজ পড়বে, 45 ওয়াক্ত নামাজের সব উম্মতের আমল নামায় যুক্ত হবে, আর কমানোর দরকার নাই। এবারও জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম মুস্কি হাসলেন, তেমন কিচ্ছু কয় না। মূসা আবার দর্শে, আবার দাঁড়ান। কি বেজালে বললাম? নবী মুহাম্মদ দাঁড়ান, এত খুশি কেন? 5 ওয়াক্ত কমাইছে, তাই আমি সন্তুষ্ট। আপনি সন্তুষ্ট হলে হবে না তো, আপনার উম্মতের লুট কুলাইতে হবে। আপনি আবার যান আল্লাহর কাছে, আবার গেলেন, আবার 5 ওয়াক্ত, আবার আসলেন, আবার পাঠাইলেন, আবার গেছেন 5 ওয়াক্ত, আবার আসলেন, আবার গেছেন, আবার 5 ওয়াক্ত। এইভাবে 9 বার আল্লাহর হাবিব আল্লাহর কাছে গিয়েছেন। 9 বারে 5 ওয়াক্ত করে কমাইলে কয় ওয়াক্ত? 45 ওয়াক্ত, 45 ওয়াক্ত, ঠিক কিনা কন? এবার আসার পরে আবার মূসা ধরছে, খারুন আর কত? খারুন নে, একটু খারুন। আবার জান আল্লাহর কাছে, আর না লজ্জা লাগে? সুবহানাল্লাহ কন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাবিব আমি একবারেই 5 ওয়াক্ত নামাজ দিতে পারতাম, কিন্তু আপনার সাথে আমার যতবার দেখা হবে তত আমি আল্লাহ সন্তুষ্ট হব। আপনার সাথে যত দেখা হবে বন্ধুত্ব তত গভীর হবে, বন্ধুর সাথে বন্ধুর যত দেখা হয় বন্ধুত্ব গভীর হয়, ঠিক কিনা গান? আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাবিব আপনাকে 9 বার এনেছি, এই কারণটা হলো আমার সাথে আপনার 9 বার সাক্ষাৎ হয়েছে, 9 বার কথা হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদিও আমি নামাজ কমায় দিলাম, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজের ঘোষণা দিয়েছি। আবার যদি কমায় দিই আমার কথা থাকে না, আমি আল্লাহর কথা ঠিক থাকে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কথাটা যেন ঠিক থাকে, এই জন্য আপনার উম্মত 5 ওয়াক্ত নামাজ যদি সঠিক সময়ে পড়ে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতের আমল নামায় 50 ওয়াক্ত নামাজের সব দান করে দিব। কয় ওয়াক্ত নামাজ পড়লে? 5 ওয়াক্ত নামাজ পড়লে কয় ওয়াক্ত নামাজের সব? এবার হাবিব কো, মূসা দোয়াও চাই, মাফও চাই, আর পারেস না আমারে? কোনা যাও নেই লাগবো, আর যাইতাম না। এখন শেষ নবী বেশি তো করলে আবার বেজাল, কারণ শেষ নবীর সাথে নবীর উম্মত মূসা, ঠিক কিনা বলেন? মূসা আর পারেস না, লজ্জা লাগে। একটা দাবি, একই দাবি নিয়ে একজন মানুষের কাছে কয়বার যাওয়া যায়? আমার লজ্জা লাগে, আমি আর পারবো না। আল্লাহ তাআলা ওদিক দিয়ে ঘোষণা করছে, মূসা আমার রাসূলকে আর পারেস না, আমার নবীর উম্মতের
উম্মতেরা 5 ওয়াক্ত নামাজ পড়লে নবীর শান মানের দিকে তাকাইয়া 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমি আল্লাহ দান করব। এখন যে বন্ডরা কয় নামাজের দরকার নাই, ঈমান ঠিক আছে, তাদের কি কি করা দরকার বলে? যারা বলে ঈমান ঠিক আছে, নামাজের দরকার নাই, যেই নামাজের বিধান দিয়েছেন আল্লাহ, যে নামাজ নবী আলাইহিস সালাম পড়েছেন, সাহাবায়ে কেরাম, যেই সাহাবীদের উপরে জান্নাত ওয়াজিব হয়ে গিয়েছিল, হযরত আবু বকর সিদ্দিক, হযরত উমর ফারুক, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম, হযরত আলী মুর্তজা, হযরত তালহা, হযরত সাদ, হযরত সাঈদ, হযরত জুবাইর ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। ওদিন থেকে আবু বকর তাহাজ্জুদের নামাজ আরো বাড়ায় দিয়েছে। যারা কয় নামাজ না পড়ে জান্নাতে যাব, তাদেরকে কি বলা যেতে পারে বলেন? মুহতারাম হাজরিন, ওদের তো ঈমানই ঠিক নাই, নিঃসন্দেহে তারা কাফের। স্পষ্ট ফতোয়া হলো, যেহেতু আমি মুফতি, ফতোয়া দেওয়ার অধিকার আমার আছে, আপনারা দিতে পারবেন না। আমি দিতে পারবো, ফতোয়া দেওয়ার অধিকার আমার আছে, কারণ আমি ফতোয়া পড়েছি। যারা নামাজ পড়ে না সে কাফের না, নামাজকে অস্বীকারী কাফের। রোজা রাখে না সে কাফের না, রোজাকে অস্বীকারী কাফের। ঠিক কয়েন না, দেখেন সর্বনাশ। কারণ আপনাদের মধ্যে অনেকে আছেন এরকম, আপনি না তাহলে আপনার ভাই আছে, আপনার আত্মীয় স্বজনরা আছে, এই জন্য ঠিক কইতেন না আর কি। ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। আপনার লাগে আমার লাগে আল্লাহর কোরআন ঠিকই থাকতো না, আপনার ঠিকের কারণে আল্লাহর আসমান ঠিক থাকতো না। ঠিকই আল্লাহর কাছে যদি ঠিক হয়, কথাগুলো বাস্তব কিনা বলেন? এই জন্য নামাজকে অস্বীকারী কাফের। রোজা না রাখলে কিয়ামত পর্যন্ত যদি কেউ রোজা রাখে না, হুজুর আমার সমস্যা, হুজুর রাখা দরকার, এই কথাটা যদি সে বলে, তাহলে সে মুসলমান থাকবে, কাফের হবে না। আর যদি নামাজ ওইটা কেটা কি করতে পারছে, দুনিয়া দিতে পারছে কিনা, এই কথা বলার সাথে সাথে সে কাফের হয়ে যায়, ঠিক কিনা বলে? এরপর আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর হাবিব চলে আসছেন, সকল নবী আবার স্বাগত জানাইছে, এই সাথে আবার জিবরাইল মিকাইল সাথে, কারণ হাবিবের জন্য কোনো সম্মানের ঘাটতি না হয়। দিয়ে গেছেন উম্মে হানির গড়ে, যেখানে ছিল যেখান থেকে নিয়ে গেছিল ওখানেই নিয়ে আসছে। রাসূল ফজরের নামাজ পড়া সাহাবীদেরকে বলছে, একটু বসো, তোমাদের সাথে কথা আছে। গত রাত্রে আমি কোথায় গেছিলাম কে জানো? ও আল্লাহু আলাম। ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানি না কোথায় গিয়েছিলেন। আল্লাহর হাবিব বলেন, গত রাত্রে আমি আল্লাহ রব্বুল আলামিনের আমন্ত্রণে সিদরাতুল মুনতাহা ভেদ করে, আসমান জমিন ভেদ করে, সাতবক আসমান ভেদ করে, সিদরাতুল মুনতাহা ভেদ করে আল্লাহ রব্বুল আলামিনের আরশ আজিমে আমি আল্লাহ তাআলা নিয়েছেন। নবী যা বলতেন সাহাবায়ে কেরাম সাথে সাথে বিশ্বাস করতেন। এবার সাহাবীরা বাড়িতে যায়, আলোচনা করে। আর গত রাত্রে আল্লাহর হাবিব আল্লাহর কাছে গিয়েছিলেন, আল্লাহর হাবিব আল্লাহ রব্বুল আলামিন বাইতুল মাকদাসে নিয়েছিলেন। কথা হঠাৎ করে শুনে ফেললেন আবু জাহেল। শোনার পরে বললেন, নবীর সাহাবীরা শোনো রে, তোমার নবী মিথ্যা বলছেন। নাউযুবিল্লাহ বলেন। তো কিভাবে সম্ভব? এক ব্যক্তি মসজিদে হারাম থেকে মসজিদে আকসার দূরত্ব হলো কয়েকশো কিলোমিটার, কয়েকশো মাইল, কয়েক সপ্তাহ লেগে যায় যাইতে যাইতে। কিভাবে তোমার নবী মুহূর্তের মধ্যে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা গিয়েছে? বিশ্বাস করি না। প্রথম আসমান দূরের কথা, দ্বিতীয় আসমান দূরের কথা, এটাই তো বিশ্বাস করি না। আবার এই দিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছের সাহাবী হযরত আবু বকর মসজিদে আসতে পারে নাই। সুযোগ পাইছে তো ধর দিছে আবু জাহেল গিয়ে কয়, আবু বকর বাড়িতে আসো। যে আছি কে? আবু জাহেল, তুমি আমার বাড়িতে? বলে, হ্যাঁ আসছি তোমার কাছে একটা খবর জানানোর জন্য। মুস্কি হাসে আর কয়, একটা খবর জানানোর জন্য। হে আবু বকর, যদি কোনো ব্যক্তি বলে একই রাত্রি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, আবার এখান থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, সপ্তম আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা গেছে, বিশ্বাস করো। তো আবু জাহেল বলতে হবে লোকটাকে। সুবহানাল্লাহ কয়। আবু বকর বলে, আবু জাহেল লোকটাকে বলো।
এরপরে আমি কথাটা সত্য কিনা মিথ্যা বলবো। আবু জাহেল বলে, আর কে হবে তোমার বন্ধু মুহাম্মদ? তখন আবু বকর সিদ্দিক বলে, হে আবু জাহেল, যদি আমার নবী বলে থাকে, আল্লাহর কসম কে বলে, যদি আমার হাবিব এমন কথা বলে থাকে, আমার হাবিবের দ্বারাই সবই সম্ভব। এই কথা শোনার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার আবু বকর শুধু আজকে থেকে আবু বকর নাম, আমার আবু বকর আরেকটা লকব হলো, উপাধি হলো, আল্লাহ রাব্বুল আলামিন আবু বকরকে সিদ্দিক দান করেছেন, মানে সত্যবাদী। এরপরে পুরা সমাজে রটনা হয়ে গেছে, আবু জাহেল উদ্বা সাহেবারা কিভাবে সম্ভব, মোহাম্মদ পাগল হয়ে গেছে, তার অনুসারীরা পাগল হয়ে গেছে। এক রাত্রি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, ওখান থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয়, সব আসমান পাড়ি দিয়ে হাজার কোটি বৎসরের জায়গা সামান্য সময় চলে গেছে, বিশ্বাস করি না। তো কিছু পাদ্রী কইতেছে, যেহেতু মোহাম্মদ মসজিদে আকসা গেছে, তাহলে গেছে কিনা তার দলিল হিসাবে তোমরা তার কাছে মসজিদে আকসার দরজা কয়টা, জানালা কয়টা, এই প্রশ্নটা গিয়ে করো। কারণ আপনি এই মসজিদে আসলে মসজিদের কিছু বিবরণ তো দিতে পারবেন, ঠিক কিনা বলেন? এখন পাদ্রীর কাছে যাওয়ার পরে পাদ্রী শিখাই দিয়েছে, যদি মোহাম্মদ মসজিদে আকসা যায় থাকে, মোহাম্মদ তো জীবনও যায় নাই। বলে না, গত রাত্রে গেছে। বলছে হ্যাঁ গেছে। তাহলে প্রশ্ন করবা, মোহাম্মদ মসজিদে আকসার দরজা কয়টা, জানালা কয়টা? বলেন তো, নবী কি দরজা কোন ছিল? কথা বুঝতেছেন আমার? নবীজি কি দরজা গুনতে গেছিল, জানালা গুনতে গেছিল? তিনি তো মসজিদে আকসার মধ্যে গিয়েছিলেন একটা কারণে, যেই জায়গায় সমস্ত নবীকে রাখা হয়েছে, সমস্ত নবী আমার নবীর উপর ঈমান আনয়ন করেছেন, সমস্ত নবীকে আল্লাহ রাব্বুল আলামিন আমার পয়গম্বর উম্মত বানাই দিয়েছেন। এরপরেও যখন প্রশ্ন করছে, আল্লাহ কয় অসুবিধার কিছু নাই। والنجم إذا هوى ما ضل صاحبكم وما غوى وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى علمه شديد القوى ذو مرة فاستوى وهو بالأفق الأعلى ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى الله رب العالمين حبيب محمد তোমার কোন চিন্তা নাই। যারা যখন প্রশ্ন করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন, যদিও আপনি ওই বাইতুল মাকদাসের দরজা গন্তে যান নাই, যদিও আপনি বাইতুল মাকদাসের জানালা গন্তে যান নাই, যখন আপনাকে প্রশ্ন করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে বাইতুল মাকদাস আপনার সামনে পেশ করে দিব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাইতুল মাকদাস আপনার সামনে এসে যাবে। আপনি দেখে দেখে দরজাগুলো দেখে দেখে গণবেন, আর জানালাগুলো দেখে দেখে গণবেন। যখন কাফেররা আল্লাহর হাবিবের কাছে এসে গিয়েছে, ও মুহাম্মদ বলো বলো, তুমি যেহেতু গত রাত্রে বাইতুল মাকদাসে গিয়েছিলা, বাইতুল মাকদাসের দরজা কয়টা, জানালা কয়টা? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলে, আমি গণতে যাই নাই। বলে গণা না গণা তোমার বলতে হবে। এমন সময় আল্লাহর হাবিব তো কিচ্ছু কয় না, মন গড়া কিচ্ছু কয় না। আল্লাহর হাবিবকে কিছু প্রশ্ন করলে উপর দিকে তাকায় থাকতো, কারণ ওয়ান নাজমি ইদা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহর হাবিবকে প্রশ্ন করলে আল্লাহর হাবিব আসমানের দিকে তাকায় থাকতেন। জিবরাইল আলাইহিস সালাম যখন আসতেন, নবীকে জানাইতেন, আল্লাহর পক্ষ থেকে নবীকে জানাইতেন, নবী তা জানতো। নবীকে আল্লাহর পক্ষ থেকে যে জানানো হয় নাই, নবী তা জানতো না, ঠিক কিনা কন? আল্লাহর হাবিব আসমানের দিকে তাকাইলেন, আর মনে মনে বলতেছেন, আল্লাহ কোথায় কোথায় তোমার জিব্রাইলকে পাঠাও, আমাকে প্রশ্ন করছে, আমি তো এখানে জানালা গন্তে যাই নাই, দরজা গন্তে যাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জিব্রাইলকে বললেন, জিব্রাইল সেকেন্ডের মধ্যে বাইতুল মাকদাসের ছবিটা, বাইতুল মাকদাসটা আমার হাবিবের সামনে ধরে দে। জিবরাইল আলাইহিস সালাম বাইতুল মাকদাস আমার পয়গম্বরের সামনে পেশ করলেন। আমার পয়গম্বর যেন দেখে দেখে বলতেছেন, 1 2 3 4 5, হাই 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 হাই, কিভাবে সম্ভব হলো? রাত্রে গেছে, বাইতুল মাকদাস এত বড়, দরজা অনেকগুলো, জানালা হলো হাজার হাজার, মোহাম্মদ গণল কেমনে রে? সুবহানাল্লাহ কন্যা।
তখন পাদ্রীরা কয় গণতে পারবে, সে তো শেষ নবী, এটাই হলো তার প্রমাণ। আর একটা পাদ্রী ছিল, যেই পাদ্রী সচক্ষে আল্লাহর পয়গম্বর মেরাজে গিয়েছিলেন তার সচক্ষে দেখেছিল। যেই পাদ্রী বাইতুল মাকদাসের দায়িত্ব ছিল, অর্থাৎ আজান দেওয়ার দায়িত্ব ছিল, সর্বশেষ সে ঘর থেকে বের হইতো। যেদিন মেরাজের রজনীতে একটা দরজা বারবার লাগানোর চেষ্টা করছে, দরজা লাগে না, মেস্তুরি নিয়ে আসছে, মেস্তুরিও লড়াইতে পারে না, পুরা গ্রামের মানুষ আসছে, দরজা লড়াইতে পারে না। কজা আজকে এমনি থাক জায়গা, কালকে ঠিক করবাম। আইসা দেখে সকলে ঠিক হয়ে গেছে। নবীর আগমনের যে একটা সুঘ্রাণ এখনো পর্যন্ত বাইতুল মাকদাসে ছড়াচ্ছিল। ওই পাদ্রীকে আমি নিজে সাক্ষী, যেদিন নবীজি আসবে ওই দিন দরজা লাগাইতে পারি নাই, মিস্ত্রি আনছি, হাজার হাজার মানুষ ধাক্কাইলাম, কিঞ্চিত পরিমাণও লড়াইতে পারিনি। মারলে নবী ঢুকবো কোন দিক দিয়া, ঠিক না? নবীরা তো ঢুকার একটা রাস্তা লাগবে, ঠিক কিনা বলেন? এজন্য ওই পাদ্রী বলে আমি সচক্ষে প্রমাণ, নবীরা যখন ফজরের নামাজ পড়তে আসছি, কিরে এমন গ্রান্ত জীবনে পাই না। তখন তাওরাতে লেখা আছে শেষ নবী বাইতুল মাকদাসে আসবে, এই এই আলামতগুলো, তার একটা বাহন থাকবে যেটার নাম বুরাক, ওই বুরাকটা বাঁধার যে একটা আলামত, সে আলামতটাও আছে। মোহতারাম হাজরিন, যাই হোক, এই 5 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছেন, 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? চিল্লায় বলেন দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন যেন এই রজব মাসে বেশি বেশি এই দোয়াটা পড়ব, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। পড়ব তো ইনশাআল্লাহ। এই দোয়াটা পড়লে কি হবে? এই দোয়ার বরকতে আল্লাহ তাআলা হায়াত বাড়ায় দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে এই ঘটনা থেকে যেন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় রাখছি, একটু কথা বলবো।